আবু জেহেল আল্লাহর নবী বসে আছেন কাবার দেয়ালে হেলান দিয়ে। আবু জেহেল এসে কয়, মোহাম্মদ মোহাম্মদ, তুমি একদিন এক নতুন নতুন কথা কও, একদিন কও 360 দেবদেবী নাই, শুধু এক আল্লাহ, তোমার মন যা চায় তাই বলো, আজকে বলো নতুন কোনো কথা আছে নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয়, চাচা গত রাত্রে সাংঘাতিক একটা ঘটনা ঘটছে, বলেন সুবহানাল্লাহ। হবে গত রাত্রে সাংঘাতিক এক ঘটনা ঘটছে। আবু জেহেল কয়, কি ঘটনা ঘটলো? একেবারে খুব আগ্রহ নিয়ে কাছে এসে বসছে। আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য, যে খুব মানবো জানবো এই জন্য কিন্তু এসে বসে নাই। মনে করছে যে হ্যাঁ দেখি না কি কোনো টিটকারির আয়োজন করা যায় কিনা। তখন নবীজি বলছে, চাচা ঘটনা অন্য কিছু না, আমি যখন রাতের বেলা ঘুমাই রইছি এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসছে, আইসা আমাকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাকে বলে সালাম দিল, আমি জবাব দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল আমাকে লাফ দিয়ে উঠালো, টান দিয়ে উঠালো, আমি উঠে বসলাম। জিবরাইল আমারে বলে, তাড়াতাড়ি ওযু করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝরাত আমার ঘুম ভাঙিয়ে দিল, আমাকে বলে তাড়াতাড়ি ওযু করে নেন। তা আমি তাড়াতাড়ি করে ওযু করলাম। ওযু করার পরে আমার হাতে ধইরা নিয়ে গেছে কাবার কিনারে। কাবার কিনারে নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটা কাইটা ভেতর থেকে কাল্প বের করে মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা ওনারা ডাক দিছে। তো ডাক দিছে বলে উনি দৌড়াই আসছে, কয় জমজমের পানি নিয়ে আসো। কয় জমজমের পানি আনছে, কোসাইলে আমার কলমটারে ধুইয়া ভিতরে দিয়া আবার ছাটনাগুলো সোজা করিয়া টান দিয়া সেলাই করে আমার সাইডা দিছে। তারপরে আমাকে বোরাকে করে একটা টান দিয়া নিয়ে গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কয়, কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় কবে? কয় গত রাত্রে। কয় তুমি ওহন কো? কই যে আপনার সামনে বইয়ে রইছি। কয় বেড়া যাইয়ে তায়ে ক মুহে দিয়া। আচ্ছা ঠিক আছে, তো এই যেই কথাটা এখন আমারে কইলা, এই কথাটা কি তুমি এই কয়েকজন লোক ডাক দিলে সবার সামনে কইতে পারবা? কত সত্য কথা, কম অসুবিধা কি? আবু জেহেল দৌড়াইয়া গেছে সাফা পাহাড়ে। যারা হজে গেছেন তারা দেখছেন সাফা পাহাড় হলো ওই সাফা এবং মারোয়া, এটার ভিতরে সাই করা লাগে। সাফা পাহাড় উঠে ডাক দিছে, আয় তোমরা দেশের মানুষ কে কই আসো, তাড়াতাড়ি আসো। ও নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইছে। আইয়া সেটা যখন খাবার কিনারে দেখে যে নবীজি, মাইকটা একটু কমাই দাও, আগের জায়গায় নাও। যখন নবীজি এবার এই সামনে সবাই এসে বসছে, তখন আবু জেহেল বলতে, খুব খেয়াল করেন, আবু জেহেল বলতেছে, কয় যে মোহাম্মদ ওই যেই কথাটা একটু আগে আমার কাছে কইসলা এই কথাটা আবার একটু কম। তো নবীজি এই কথা তো শুনলেন, এটা আবার কো আর কি আছে? কয় তারা তো শুনছে না। কয় তো আপনি কর না। কয় না তোমার মুহে তারা শুনুক। কয় কথা দাও কিছু না, আমি তো শুয়াছিলাম, তো মেহানির ঘরের তামারে ডাক দিয়া জিব্রাইলে তুললা ওযু করাইয়া কাবা ঘরের কাছে আনছে, না সিট করে শোয়াইয়া সিনাটা কাটটা কলব ডাবার করে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার সেলাই করে বুড়াকে করে ফিলিস্তিন লইয়া গেছে। তো এরপরে তো ফিলিস্তিন থেকে হেন গিয়াসের আমি 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে উপরের দিকে উঠতাম লইসলাম। এই আবু জেহেলে কথা আরো টনের দূরে সারবো আমি, হ্যাঁ আমারে তারা থামাই দিছে, আমারে আর উপরে উঠতাম দিছে না। কথা তো এই দে সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেলে কয়, ও আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি কইয়া দেওয়ান লাগবো? নাউজুবিল্লাহ ক। আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, তোমরা তো কথা শুনো না, তোমরা তো আমার কথা শুনো না। দেখো পাগল কারে কয়? এই আমরার ভিতরে ফিলিস্তিন গেছত কারারে? তো একবার কয়, ভাই সাহেব আমি কালু খাইছি। আপনি এরকম করতেছেন কেন বুঝলাম না। এই যে বেগুনি রঙের পাঞ্জাবি কই চাই এতেন, আপনি কি করেন? আমি 3বার ডাক দিছি, আপনি আমার দিকে না তাকাই থাকবে। এই সুইটটা ফলাফলের মতো আপনি এই বয়সে এটা করেন, সুইটটা থাকতে কিতা করছেন কি? হ্যাঁ শুধু আমার দিকে তাকাই থাকবে, আমি আপনার দিকে চাইছে এ কথা কইতাছি না। হ্যাঁ আমিন কর। তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, আমি বলেছি পুলিশ পাহারায় রাজধানীতে বসে পুলিশ ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পারলে ওই লাল ভাইয়ের জমিনে এসে বলো, পিঠার চন্দ্র দিয়ে ঢাকা দেওয়া যাবে না।
সবাই পড়ে না আমিন। তো নবী যেটা কই আমরা মানি নাকি মানি না? আমরা পক্ষে গেলেও মানি, বিপক্ষে গেলেও মানি। একটা কথা মনে রাখেন, সিহন কথা কইয়া যাই, আপনার মন মতো ইসলাম হইতো না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনি হওয়া লাগবে, ঠিক কিনা কম? মন চাইলে মানো, না মন চাইলে কইয়া টইয়া বিদায় লইয়া যাই গাও। আমরা তো ভালো ভালো বেড়াই কাফের, আমি দেখেছি সৌদি আরব, আমরা তো মোড়া, আমার হেতারে কাটলে আমার মতো 4-5 জন বানান যাইব। আমরা তো টেহাওয়ালা বড় বড় বিল্ডিংওয়ালা মানুষ, কাফের আছে নাকি নাই? সূর্য কোনো একদিনও দেরিতে উঠে না। একজন আগাইশের ফিরসাব সহ, আমাদের উপজেলা চেয়ারম্যান সারোয়ার ভাই সহ, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান কাসেম ভাই সহ, এই যে শতবর্ষী ইমাম সাহেব হুজুর সহ, আমরা যদি ঘোষণা দিয়া যে জোহরের নামাজ না পড়ি, মনে করো না সূর্য ডুবতো না, তুমি বইয়া থাকবা টাইম মতো সূর্য নাই, ঠিক কিনা কম? আল্লাহর ইসলামের গতিতে চলবো। আপনি থাকবেন কি থাকবেন না, মানবেন কি মানবেন না, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা বলেন? এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আমরা যার যার মন মতো ইসলামটাকে সাফাই দিতাম চাই না, হবে না, হবে না। আপনার স্বার্থে ব্যবহার করবেন, আর আপনার বিপক্ষে গেলে আমি না ইসলামী নবীজিকে দেখিতে হবে, তো কায়দা করতে আছে তো বুঝালেছে তো নবীজি কাউ গ্যাস তামেটা না কথা হইলো। আচ্ছা, যদি তুমি গিয়া থাকো তো হইলে কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আরো আসতে কন্যা হুজুবেল। আচ্ছা, নবীজি কি হেন জানালা গন্ত গেছে, দরজা গন্ত গেছে? আচ্ছা, আমি মনে করেন সপ্তাহখানেক পরে সারোয়ার ভাইয়ের লগে আমার মনে করেন ফুদ্দার বাজার বিশ্ব রোড দেখা হইল। আমি যদি জিজ্ঞাই সারোয়ার ভাই, আপনি ওই যে মাহফিল যে দিন হইল কাসেম চেয়ারম্যানের বাড়ির গাড়া 2টা পল্লীর সামনে, আপনি গেছেন নি মাহফিলও? তো উনি কব, মা আপনার আমার নাম্বার ইয়া কইলেন, আমি না বইয়া রইলাম সে আরো এটি কিতা জিগাইতেছেন মাই দিদি, আমি আও গ্যাস দিন নি হাসা করে কোনছে। তারপরে যদি গ্যাস তাম নাকি, আমি না বইয়া বই আপনার কথা বাড়াইয়া শুনলা। তা আমি যদি ওনারে কই যদি গিয়া থাকেন কনছেন ফ্যান্ডেলও বাস কয়টা না জিগাইলাম, একটু তো ওনার আয় শুরতো না। উনি হুজুরের মাথাটা বুঝে গেছে রে, ডাক্তার দেওয়ার দরকার, চান্দা তুই লাগে না। তো আমি যদি সারার বাইরে কই কয়টা বাস, এবারে যেমন আসি উঠবো, তো নবীজির জিজ্ঞেসে দরজা কয়টা, জানালা কয়টা, নবী মনে মনে কয় এটা দিয়ে বুঝি আলাম। এখন নবী যদি কয় কয়টা বা জানালা দরজা, আমি কি ঘন্টাম গেছলা, তো হেতারা জিজ্ঞেস দিয়ে কি করবো, গেলে না তুমি তো গেছো না, দেখে তো কইতে পারো না। এখন নবীজিরে তারা মাইনকা সিফা তালাই দিছে। কি সিফা? নবী কয় 2-3টা জায়গাতে আমি কাফেরদের সামনে বিপদও পড়ছিলাম, একবার এটা দিয়ে আমার ডাক দিয়া কয় তোমার নবী মাইনা লাম, আকাশের চাঁদরা যদি 2 টুকরা করে দেখাইতে পার, নাউজুবিল্লাহ কইতেন না। নবীজিকে এটি বুঝি আমার কাম, কয় কামটাম বুঝি না, তুমি দেখাইতে পারলাম না, হয় না হইলে হইলাম না। আল্লাহর কাছে নবীজি দরখাস্ত দিয়েছিল, নবীজি যদি আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি কবুল করে নেব। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের জন্য সব রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজি ডাক দিছে আল্লাহরে, আল্লাহ ও তারা দি কয় সাদরারে 2 ভাগ করে দেখাইতে পারলে ইসলাম মানবে। যে বড়াইলে এখানে এখানে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এই বাটফারের কথা বিশ্বাস করেন না, আপনি 2 টুকরা করলেও তারা ইসলাম গ্রহণ করতো না। তবে তারা যখন দেখতেন স্যার আপনি গুদুর দেখাই দেন, আপনি কিচ্ছু কইেন না, শুধু আঙ্গুল দিয়া চাঁদের দিকে একটা ইশারা করেন। নবীজির সাথে সাথে একটা ইশারা করলেন, ইতিহাস প্রমাণ করে মক্কার মানুষ দেখলো আকাশ একটা চাঁদ 2টা। এটা এক জায়গায় বিপদও পড়ছিল, আরেকবার নবীজির এই তান্ডি বিপদে হালাইছিল, নাউজুবিল্লাহ কোন না কেন। আর আজ যে এখন মেরাজের ভিতরে কয় তুমি যদি গিয়া থাহ, তুমি কও মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা। আর নবী যদি কয় আমি গনছি না, তাহলে সব কাফের একদল না এটি জিজ্ঞেস দিয়া করবো তুমি গেলে না গন্তা দেখতা, তুমি তো গ্যাস হয়ে না। এই কায়দাটার লাগিয়া নবীজি কয় আমি এমন চুপ করে বইয়া রয়েছি, শরীরটা গাম দিয়া লাইছে, কি তারে কইতাম। সুবহানাল্লাহ কয় না? এখন আল্লাহ দেখতে আসেনি, নবীজির লোকে তারা কি কথা কইতে আছে আল্লাহ শুনেনি? আমার কথা কয় না, শুনেনি? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি একটু দৌড় দিয়া যাও,
আমার নবীরে তারা পেছো ফালাই দিছে, দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবীরে তুই উদ্ধার করে নিয়ে আয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল দৌড়ে আসলেন, নবীর কাদের কাছে এসে বসলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, তারা কি জিগাইছে? কয় জিগাইছে দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইল তুমি কুদুর গণ্যা আইসনি? কয় গণন লাগতো না, আপনি আমার ডাইন হাতটার দিকে তাকান। নবীজি জিবরাইলের ডাইন হাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে আছে ওই জিবরাইল ফেরেশতা ডান হাতের ভিতরে মসজিদে আকসা নিয়া বইসা রইছে। খেলাকার, খেলাকার কি আল্লাহ এটা? কেমন আল্লাহ? এই আল্লাহ ভাইয়া মাজারও গিয়া সেজদা দেন, কলজাটায় মানে না আর কি। এইরকম একটা আল্লাহ ভাইয়া ফিরের ফাও গিয়া সেজদা দেন, ফিরের ফাও সুমান, বুড়া আঙ্গুল সুন, গোসলের পানি বেড়াইয়াও তো খান, খবর তো আছে, আসেনি রে কারবা? আমরা এগুলো বুঝাইতা নাই, এখনো আছে। আমি গেছিলাম সাতপুর, কি ফুর, সাতপুর মাহফিলে গিয়ে জিগেলাম, ও তোমরা এগুলো নতুন কিছু আসেনি? কয় জি হুজুর। আমি কিতা? কয় মাজারও সেজদা দেন। তা আমি এটা হইনা আইয়া পড়ছি, আমরা এদিকে আইয়া সেটা জিগেলাম, ও তোমরা এগুলো কিতা আছে? কয় ফিরের ফাও সেজদা দেন। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কুমিল্লা গেছি, উত্তরাঞ্চলে গিয়ে জিগেলাম, তোমরা এগুলো কি কারবার? হুজুর ফিরের ফাও সুমা। গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া, জিগেলাম তোমরা কোনো কারবার আসেনি? কয় হুজুর ফিরের বুড়া আঙ্গুল সোয়। তা আমি কই তোমরা এগুলো লজেন নাই? শুইলে সে লজেনে না, শুইব মিডা লাগবো, বুড়া আঙ্গুল শুই, তোকে 2.5 বছর ধরে শুইতেছে না। গেছিলাম সিটাগাং, কি গা কথা কোনা, কি গা সিটাগাং গিয়ে জিগেলাম, ও আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়া আঙ্গুল সোয়, তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিয়া কয় ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়, খাড়াস কারে কয় চিন্তা করে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটি আসেনি সকলের লগে? সাইকেল কইছি হ যেবারে গোসল করা হেবাটার আসেনি এই জায়গাটি, তো সেই জায়গাটি বাইয়া তো পানিটা পড়ে, টেবাইয়া টেবাইয়া ফোটা ফোটা সেই পানি এনে বোতলও বইটা খাও, ঠান্ডা ফইটা যে মরো না কপাল বালা, ঠিক কি রাখো? আপনার সেজদা দেন কারে? কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সুবহানাল্লাহ কয় না? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। এখন কাফেররা যখন কইছে দরজা করা জানা, কথা মনে আসেনি? আল্লাহর নবীকে ডাক দিয়া জিবরাইল কয়, ও নবীজি আপনি আমার ডাইন হাতের দিকে তাকান। নবীজি তাকাইয়া দেখে জিবরাইল মসজিদটাকে নিয়ে, মসজিদ আকসাটারে নিয়ে বইসা রইছে। এবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদ ধরে, আর আমার নবী গইনা গইনা কয় দরজায় তোড়া, সুবহানাল্লাহ। এবার জিগায় জানালা কয়টা, আর জিবরাইল ঘুরায়, নবীজি গইনা গইনা কয় এতটা জানালা। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি কাফেররা জিজ্ঞেস করতো মসজিদ আকসার প্রতিটা জানালায় শিক কয়টা, শিক কয়টা, এইটা আমার নবীজি তাকাইয়া তাকাইয়া বইলা দিতে পারতেন। কি নবী আমার, কি আল্লাহ আমার। এরপরে ভাই সাহেব মন যা ধরে তা কইরা, মন যা চায় তা কইরা। আমি মাহফিলে যখন আসলাম, মনে করেন কাশেম ভাইকে বললাম, কাশেম ভাই একটু তাড়াতাড়ি একটু পানি আনেন তো। তো কাশেম ভাই ঘরে মনে করেন আমি বসছি, ওনারে বলছি কাশেম ভাই পানি দেন। তো কাশেম ভাইয়ের ওয়াইফ, ওনার ছেলে মেয়েরা সবাই তো আমারে চিনে, ওনার বাসায় আমি দাওয়াতও খেয়েছি, সবাই জানে আমার কথা শুনে। তো ওনার যখন ভিতর বাইত গেছে পানি আনতো, ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? কয় যে নাগেশের ফিরসা হুজুর আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আছে। কি কইতাম আপনার কথা, হুজুরে কি আমরা বাইতে সবসময় বইয়া থাকে? পানি চাইছে, আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। তো দিছে ট্যাঙ্ক, কই চিনি দেন, দিছে চিনি, দিছে লাড়া। এখন আপনাদের এলাকায় এটারে কি কয়? কথা কয় না, দেখি কি কয়। তা আমি ওনার কাছে চাইছিলাম কি, উনি আইন দিছে কি? আমার ইসলামটা ছিল এরকম এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো,
১৩,০০০ বছর আগে, ইন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কয় তোমাদের দিন পরিপূর্ণ, তোমাদের ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম ইসলাম। আবার বলেন আমাদের রবকে আল্লাহ, দিন কি ইসলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের ৮১ দিন আগে এই আয়াতটা নাজিল হয়েছে। ইহুদিরা যখন শুনছে এই আয়াতটা, তারা চিল্লাইয়া মুসলমানরা কইছে, রে তোরা যে একটা আয়াত পাইছ, এই আয়াতটার যে ওজন কত, আমরা ইহুদিরা যদি এই আয়াতটা পাইতাম আমরা এই দিনটারে ঈদের দিন ঘোষণা করে লাইলাম। কারণ দিন পরিপূর্ণ এই কথাটার ওজন অনেক বেশি। যদি দিনটা পরিপূর্ণ না হইতো, যার যেমনে মনে ধরে দিনটারে তার সে তার মন মতো কিছু কিছু জিনিস লাগাইল, ঠিক নেই? এটা আল্লাহ পরিপূর্ণ করে দিছে, এটারে কমানো যাইতো না, বাড়ানো। পরিপূর্ণ কারে কয়? একেবারে সমান 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 এক গ্লাস পানি, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা, এইটাতে যদি আমি এক ডুব পানি খাইয়া ফেলাই, এটা কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আমি যদি আবার এক কুশ পানি দেই, এটা কি পরিপূর্ণ থাকবো না বাইয়া পড়বো? তাইলে পরিপূর্ণ কারে কয়? ফরেও না আবার খালিও নাই, এটারে কয় পরিপূর্ণ। তো দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? বেশতি আছে না সমান সমান আছে? কমতি আছে না সমান সমান আছে? তাইলে আমার এই সুন্দর ইসলাম না ওই যে কাশেম ভাইয়ের কাছে আইয়া কইলাম এক গ্লাস পানি দেন, এবারে যেমন ট্যাং দিয়া চিনি দিয়া লাড়া দিয়া শরবত দিছে, আমরা বাংলাদেশের ইসলামটারে এত সুন্দর একটা পরিপূর্ণ ইসলাম, যার যার মন মতো যে যেইটা পারছে এইটা লাগাইছে। কেউ এটার লোকে ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া কেন? হ্যাঁ দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত মার্কা, ঠিক কিনা কম? না না না, এই কাজ করা যাবে না। এই দিনের মারকাজ আমি বিশ্বাস করি পরিপূর্ণ দিন মানতে গিয়া, সমাজের বুকে পরিপূর্ণ দিন বাস্তবায়ন করতে গিয়া, পরিপূর্ণ দিনের ধারক বাহক এই মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। বিল্ডিংয়ের নাম মাদ্রাসা না, ভবনের নাম মাদ্রাসা না, মাদ্রাসা হইল ওইটা, ওই যেখান থেকে দিনের প্রকৃত ধারক বাহকেরা বের হবে, ঠিক কিনা বলো? সুতরাং ভবন হয়েছে, এই এলাকার ঘরে ঘরে আমাদের ছাত্র থাকতে হবে, আমাদের ঘরে ঘরে ছাত্র থাকতে। অনেকে দেখবেন কইব যে ও অন্তত আপনি একটা ফলা মাদ্রাসা দেন। এই কথাটার অর্থ কি হয়েছে জানেননি? অন্তত একটা ফুতের আপনি জান্নাত পাঠান, কাম লাগলে বাহিরে জাহান্নাম দিয়াল। কথাটা তো এরকম হইল না, হইলে একটা ফুতের মাদ্রাসা দিত করে সবগুলো ফুতের মাদ্রাসা দেন, তো 5টা বছর এখনো পড়ো, এরপরে তারে নিয়ে জিলা স্কুলে ভর্তি করান, না হইলে ইস্পাহানিত ভর্তি করান, না হইলে ক্যাডেট কলেজও দেন। তারে শুরু থাকতে যদি ইসলামটা কুদুর ধরাই দিতেন পারেন, 5টা বছরে তো কোরআন শরীফটা সহি করে শিক্ষা লাগব, 40টা হাদিসতে মুখস্থ করে লাগব, তো 30 পারা কোরআন শরীফটা মুখস্থ করে লাগব, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, রোজা ভঙ্গের কারণ এটিতে শিক্ষা লাগব। আল্লাহ সাক্ষী, আমি চাই আমার এই জাতিটা এগিয়ে আসুক। সত্যিকার অর্থে আমি চাই আমার বাংলাদেশ কাগজে পত্রে সোনার বাংলা নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হোক। আমি তো অনেক সময় আফসোস করি যে কাশেম ভাই, আপনার মতো চেয়ারম্যান যদি আমি আমার এলাকায় একটা পাইতাম, আমি আমার এলাকায় রাঙ্গাই লইতাম দেখতেন আমার যে পরিকল্পনাগুলো আছে, আমি চেয়ারম্যানের সাথে শেয়ার করে আমি অনেক দূর এগিয়ে নিতে পারতাম। আপনারা একজন সুকুমার বৃত্তি লালন করে এটা ভালো মানুষকে পেয়েছেন, যিনি নিজের জীবন যৌবনের সাথে এলাকার মানুষের সুখ দুঃখ মিলিয়ে ফেলেছেন। আমার বিশ্বাস যেমন করে কমপ্লেক্স তৈরি করা হয়েছে, কি সুন্দর করে কবরস্থানের বাউন্ডারি করা হয়েছে, এবং বুদ্ধি করে দক্ষিণ সাইডে খালি রাখছে, জায়গাটি যেন লইতে পারে। দেখি যেমন তেমন কথা মনে করছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। কার জন্য নিবে? আপনাদের জন্যই তো। উনি তো 3.5 হাত জায়গা নিয়েই ঘুমাবে। চেয়ারম্যান দেখে তো আমরা 6 হাত জায়গা দিতাম না ওনারে।
নাহলে লম্বা হিসাবে আমরা রাতে 4 জায়গা পাইব আর কি, দূরে দূর। এছাড়াও তার উপায় নাই। আমরা সবাই মিলে আসুন আমার দেশটাকে একটু ভালোবাসি, আমার দেশটাকে একটু ভালোবাসি। আমরা 1 ইঞ্চি জায়গা পর্যন্ত আবাদের আওতায় নিয়ে আসি। আমাদের এই মুরব্বীরা, অনেক মুরব্বী দেখবেন চা স্টলে বইয়া বইয়া খালি চা খান। আর কটা ফেজ লাগান না, বিকালবেলা কটা ফেজ লাগান। খোসা দিয়ে লাগাইলে তো বাংলাদেশ হয়ে যেতে হয়। সৌদি আরব আমরা দেখতে চাইছি একটা গাছের গোড়া টিকাইতে একটা ট্যাপ 1 মাইল দূরের থেকে পাইপ দিয়ে পানি টাইনা নেওয়া লাগে। আর আমার দেশ কাশিটা দিয়ে গুতান দিয়া লাগাই দিলে পরের দিন হয়ে যায়। সব আনাল্লা করতেন না? আজ যে লাউয়ের দানা লাগাইছেন, কালকা পাতা ছেড়া দিছে, পরশু লতা ছেড়া দিছে, পরের দিন ফুল ছেড়া দিছে, পরের দিনও তো লাউ না খাইতে আছেন। এই দেশটার ভিতরে এই জায়গা জমিটি খালি ফালাই রাখার কি দরকার? কত সারা সাবডি, কত সিফা সাফার জায়গা ফুটা রয়েছে, একটা গাতা করে কটা তেলাফিয়া হালাই রাখেন, ঘরের সাইডুকুল দিয়ে কটা ফুইশাক লাগাই রাখেন, টিনের বেড়ার লোক গুতা দিয়ে ফুইশাক গাছটা সাইডুকুল দিয়ে বাবাইয়া আনুক, উডানটি খালি ফুটা রয়েছে কটা লাউ গাছ সই গাছ লাগাইয়া বাবাই দেন। ওখান তো নেট পাওয়া যায় কমের ভিতরে। আপনি কটা ফেস লাগান, রৌন লাগান, আপনি কটা ধনিয়া পাতা লাগান, কটা কাঁচামরিচ লাগান, কত সহজ। আমরা মুরব্বীরা ঘন্টাখানেক করে কাম করেন, শরীরটাও ভালো থাকবো, ভিটামিন ডি ট্যাবলেট আর খাওয়ান লাগতো না, দেখবেন 4টা ভাতও বেশি খেতেন পারবেন। এই খালি বইয়া বইয়া চা খায়, 87 কাপ, 89 কাপ, 93 কাপ ডেইলি চা খাইতে খাইতে শরীরে রক্ত বেড়ে চা বানাই নিয়েছে। সেই দিন একবারে উষ্টা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। কি রে কারবার কি? হে মুরব্বী আব্বা, আপনি 8 ঘন্টা কাজ করলে সমস্যাটা কিতা? আমি যে নাগাইশের ফিসাব মুস্তাক হয়েছি, ওখানে তো আমি নিজের হাতে আমার কমপ্লেক্সের ভিতরে গাছ লাগাইছি। গান কাশেম ভাইয়ের দেখাইছে আমার 18 একর এরিয়া, 18 একর। এই 18 একর এরিয়ার ভিতরে আমি 1 ইঞ্চি জায়গা খালি রাখি নাই। আমি রাতের বেলা গিয়ে গাছের গোড়াত পানি দেই, আমি দিনের বেলা যখন সময় পাই গাছ লাগাই। কি ফুচ্ছাছে কে নাকি মানুষ? মুরব্বীরা একটু ফেস গ্রহণ করেন, খালি ইন্ডিয়ার ফেলছে এটা হ্যান আর বইয়ে বইয়ে সরকারকে ফোটাই দেন। খালি সরকারকে ফোটাইবেন, ফেসের দাম বাড়লো কেড়ে। নিজে যে করেন না, আপনারা যে উদাম করে সিহন জিংলা দিয়ে কি দরকার সেইটা কইব না, ঠিক কিনা কও? কেড়ে আপনি করে ফেস করলে কি হয়? আমরা যার যার ফেস ডি বেচলে বেচাম, না বেচলে নাই, অন্তত আমার যেন চলে এই ফেস ডি আমি করি, এই রসুন ডি আমি করি। রসুনের কেলের লোকে করে ধনিয়া পাতা হালাই দেন, এরপরে সাইডে দিয়ে কটা কাঁচামরিচ গাছ লাগাই রাখেন, এরপরে ফহিরের ভিতরে করে তেলাপিয়া হালাই রাখেন। এটি একবার হালাইলে আর হালানো লাগে না, হইতে থাকে, ঠিক কিনা কও? আপনার যখন দরকার লাগে 2টা তেলাপিয়া ধরালাম, এপিডি এরকম পয়সা ফাতা করা ছিড়ালাইতো, সেগুলো আপনি দৌড় জায়গা করা ধনিয়া পাতা লই যাইয়েন, ফেস ডি ফইলা দিয়া, তেলাপিয়া মাছটা দিয়া, কাঁচা মুচটা ফাইডা দিয়া, ধনিয়া পাতা ছিটা দিও, মার হাবা কন তো না। আমরা তারা এটা ফাইতেন না, কামও ফাইতেন না, খালি আড্ডার বিদ্যা ফাইবেন। এখন থেকে সবাইকে অনুরোধ, মুরব্বী যারা আছেন, সারা সাব্বি যেটি আছে, এটির মধ্যে ধনিয়া পাতা লাগাইবেন, এটির মধ্যে ফেস গ্রহণ করবেন। ইন্ডিয়ার তারা ফেস বাড়াইলেও আমাদের কিছু আসা যায় না, দাম বাড়াইলো। আমার ঘরের শহীদ তলে যদি ফেস থাকে, হ্যাঁ তারা ফেসের দাম যত মন দেয় তত করুক, আমার কি? আমার সমস্যা কি? আপনি এই সুন্দর করে ফেস করেন, হ্যাঁ তারা দেখবেন কাটা তারের হুল দিয়ে আসে না, আপনি ডাক দিব দুলা ভাই 2 ফেস নিয়েন। আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? আমার শহীদ তলে ফেস থাকলে আমি ইন্ডিয়াতে ফেস আনাম কি হতাম, চায়নাতে রসুন আনাম কি হতাম। এই সব আমদানি নির্ভর হয়ে একটা দেশ কখনো আগায় না, নিজেদের উপরে স্বাবলম্বী হতে হয়। আপনি ক্রেসে ভোট দিয়া আটতেন পারবেন, দৌড় দিতেন পারতেন না, ভাঙ্গা ফাও লইয়া আটতেন পারবেন, লাভ দিতে পারবেন না। বলিষ্ঠ জাতি বিনির্মাণে শক্ত পা লাগবে, শক্ত কদম লাগবে, শক্ত পদক্ষেপ লাগবে। শুধু সরকারের দিকে চাইয়া থাকেন না, রাস্তার গাড়ার ভাঙ্গা জায়গায় তো লইলে 2টা চাক্কা মাটি দিয়া বান্ধা দিয়ে খালোনের আগ পর্যন্ত আমরা তার চেয়ারম্যানের ফেল চাইয়া থাকে, মেম্বারের ফেল চাইয়া থাকে, এমপির দিকে চাইয়া রাখে। আপনার বাড়ির ফানি গিয়া সরকারি রাস্তা নষ্ট হয় আর মেম্বরে বান্ধা দিব। আপনি 3 ফারে ফহির বানাইলাম, রাস্তা গেছে পরে আপনি বাইতে গিয়া ঠ্যাংনা চাইতে আছে, ফাগের উপরে ফাও তুললা না চায়, কয় কিতা? কয় 3 ফারে ফহির হয়ে গেছে গা। 3 ফারে ফহির হয় কেমনে? কয় চেয়ারম্যান সাহেব রাস্তা নিছে আর 3 গুল দিয়ে পার বানলে তো ফহির হয়ে যাবো গা। সম্পূর্ণ হারাম, রাস্তাকে পার বানানো যাবে না। রাস্তার পাশে আপনি 2 জায়গা বান্ধা পার বানাইয়া এরপরে আপনি ফহিরও মাছ আলাইবেন, যেন আপনার মাছের কারণে রাস্তা নষ্ট না হয়, ঠিক কিনা কও? বাহের দিনের রাস্তা পাইছেন, বাফের দিনের রাস্তা পাইছেন, সাইড 3 ফারও মারি দেয়, রাস্তার মধ্যে একটা ছাখারি মারি দেয় না। রাস্তারে ফার বানাইয়া ফহির বানাইয়া মাছা লাইতে আছে। নাদান কত যাতা রয়েছে আবার চিন্তা করে দেখেন।
খালি টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, হজ কইরাইলে মুসলমান। তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে। দাড়ি তো যেমন তেয়ে রাখতে পারে, না কামাইলেও তো দাড়ি বড় হয়। টুপি তো 20 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। নাগেশ্বর হুজুরের পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে তো টেইলারও লম্বা করে পাঞ্জাবি বানাই দেয়। সুতরাং এই দিন নাম ইসলাম না। ইসলাম হইল একেবারে সর্বাঙ্গীন জীবন ব্যবস্থায় নিজেকে নিয়ে আসা। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা। আপনার কারণে রাস্তা নষ্ট হইতে পারবে না, আপনার কারণে কারো কোনো ক্ষতি হইতে পারবে না। আপনার কারণে আপনি রাস্তার কান্দার মধ্যে গরুর ঘর তুললা, আপনি গরুর সেনা সাইডা দিচ্ছেন রাস্তার দিকে, আরেকবার মসজিদে হয়তো লইয়া এই সেনা পড়ছে, এবার লুঙ্গির মধ্যে সিডা পড়ছে। এই যে এবার নামাজটা যে হইল না, কেয়ামতের ময়দানে আসামি এবার হইতো না, আপনি হইবেন। ঠিক কিনা কন? আপনি গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? আপনার গরুর সেনা উঠানো ছাড়েন, গর্ত করে হ্যান থেকে বালতির বইরে হালান, আপনি রাস্তার দিকে সাইডা দিছেন। কি কারবার? রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলাম, আন্দারের মধ্যে রাস্তার ইট নিয়ে ফালা বানাইয়া ঘর তুললাম। আমরা ভালো মানুষ, আমরা সব আমি জানি, সব চিনি। সুতরাং খুব সাবধান। আপনি নামাজের জন্য আটকাবেন না, আপনি রোজার জন্য আটকাবেন না। আল্লাহর হক, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, কিন্তু দোকান বাকি খাইয়া ঘুরাইছেন, মরে গেছেন গা, আপনি আটকে যাবেন। আপনি বাসের ভাড়া না দিয়ে ধমক দিয়ে নামবে গেছেন গা, আপনি আটকে যাবেন। আপনি টাকা হাওলাত নিয়ে দেন নাই, আপনি আটকে যাবেন। আপনি রাস্তারে ব্যবহার করে পুকুর বানাইছেন, আপনি আটকে যাবেন। আপনি মনে রাখবেন, আপনার কারণে রাস্তার ক্ষতি হলে পুরো এলাকাবাসী আপনাকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। ঠিক কিনা বলেন? সুতরাং খুব মিলজিল করে সুন্দরভাবে চলবেন, সহযোগিতা করবেন। এই দেশ আপনার, আমার, আমাদের সবার। এটা কারো কাছে আমরা কন্ট্রাক্টারই দেই নাই। এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। আসুন সবাই মিলে কাগজে পত্রে সোনার বাংলার প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা তৈরি করি, যেখানে পথ পথ করে লাল সবুজের পতাকা উঠবে, যেখানে আনন্দের হিল্লুল বয়ে যাবে, যেখানে মানুষ আনন্দ চিত্তে থাকবে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, যেখানে মানুষ নিঃশ্বাস নেবে বুক ভরে, যেখানে মানুষ খেয়ে পরে আনন্দ থাকবে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। এই কমপ্লেক্সের ছাত্র ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ। এবং এটা বিনির্মাণে যখন যা দরকার আমাকে যখনই ডাকবে কাশেম ভাই, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, শত ব্যস্ততার মাঝেও আমি 1 মিনিটের জন্য আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আজকে আমার দেখেন কতগুলো প্রোগ্রাম। কালকে রাত্রে আমি 3টায় শুইছি, সকালে উঠে আবার এখানে আসছি। এখন আমি চলে যাব আড্ডা বাজারে মাহফিল, এরপরে আমার রাত্রে ফরিদগঞ্জ মাহফিল, আমাকে যাওয়া লাগবে। শত ব্যস্ততার মাঝেও কাশেম ভাই যখন ডাকে, এ দেশ বিনির্মাণে ইসলামকে পরিপূর্ণভাবে নিজেদের জীবনে ধারণ করার জন্যে ব্যস্ত সময় পার করি, বসে বসে খাই না, চেষ্টা করি হক কথাগুলো তুলে ধরার জন্যে। আমি এমন করেই কথা বলি যেমন করে আমার লোকগুলো আমার কথাগুলো বুঝিয়ে আমি বলতে চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা অন্তত সকাল থেকে শুরু করি, একটু জায়গাও যেন খালি না রাখি। আমরা ইউনিয়নের ভিতরে, এই এলাকার ভিতরে আমরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, তরি তরকারি লাগাবো, বিষ খাবো না। পেঁপে গাছ লাগাইবেন সবাই বাড়িতে। এই যে মালটা খান, আঙ্গুর খান, আপেল খান, বিষ মালটা একটা 6 মাস রাখা চাইয়েন, এটা ফসতো না, শুধু হইব, ফসে না তো। এটা 6 মাস বাইরে থেকে ফসে না, ভিতরে গিয়ে তো মশালা এটা ফ্রিজের ভিতরে আছে, এটা বার হয়নি কি বোনা, ভিতরে ঘুরতে আছে কি। এইসব খাইয়েন না। পেঁপে খান, পেঁপে গাছ, কাঁচা পেঁপে খান, পাকা পেঁপে খান, বাড়ির কান্দা দিয়ে লাগাই দেন। এই যে এখানে যে মসজিদের কবরস্থানের সাইডে দিয়া আমার শিক্ষকদেরকে আমি বলবো, পেঁপে গাছ লাগাই দেন একবার সাইডে, কবরের উপরে আবার লাগাবেন। কবরের উপরের গাছের ফল খাইলে কলম শক্ত হয়ে যায়। সাইডে দিয়ে যে জায়গা আছে লাগাবেন। মাদ্রাসার আশেপাশে যে দিকটা জায়গা আছে, পেঁপে গাছ লাগাই দেন। ছেলেরা পেঁপে দিয়ে সবজি খাবে, গাছ পাকা পেঁপে হুজুরেও খাইবো, আমরা যখন আইবো কাটটা দিব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সবাই